সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে 2016 সালের নির্বাচনে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওবামার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় এসেছে। মঙ্গলবার ওভাল অফিসে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট এসব কথা বলেন। ট্রাম্প আরও বলেন, প্রয়াত জেফ্রি এপস্টিনের দীর্ঘদিনের সঙ্গী সাজাপ্রাপ্ত গিলেইন ম্যাক্সওয়েলকে জাস্টিস ডিপার্টমেন্টের জিজ্ঞাসাবাদ করার উদ্যোগে বিচলিত নন তিনি। এদিকে ফিলিপিন্সে আমেরিকার পণ্যের উন্মুক্ত প্রবেশাধিকার নিশ্চিতে বাণিজ্য চুক্তি করেছে আমেরিকা। চুক্তি অনুযায়ী ফিলিপিন্সে আমেরিকার পণ্য রপ্তানিতে কোনো শুল্ক দিতে হবে না, তবে আমেরিকায় তাদের পণ্য আমদানিতে 19% শুল্ক ধার্য করা হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস জুনিয়রকে স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় মার্কোসকে একজন মহান নেতা হিসেবে উল্লেখ করেন তিনি। পরে ওভাল অফিসে বৈঠকে মিলিত হন দুই প্রেসিডেন্ট। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসন ফিলিপিন্স সহ কোনো দেশের সাথেই সুসম্পর্ক বজায় রাখতে পারেনি। তার প্রশাসন অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। ফিলিপিন্সের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কথাও জানান তিনি। We're very close to finishing a trade deal, big trade deal actually, and we do a lot of business with you. It's a lot of income coming in for both groups, but I was surprised to see the kind of numbers. They're very big. আমেরিকার সঙ্গে ফিলিপিন্সের সম্পর্ক 100 বছরেরও বেশি পুরনো উল্লেখ করে মার্কোস জুনিয়র বলেন, আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য মিত্র। চায়নার সঙ্গে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন নেই তাদের। There is no need in a sense to balance, as you characterize as to balance our relationship within the United States and China, simply because our foreign policy is an independent one. প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ফিলিপিন্স চায়নার দিকে ঝুঁকে গিয়েছিল। তিনি নির্বাচিত হওয়ার পর সবকিছু বদলে গেছে। But you had a country that was tilting toward China for a period of time, and I just don't think that would have been good for you. You can deal with China, you should deal with China, but when I got elected, everything changed and they came right back to us. চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান তিনি। President Xi has invited me to China, and we'll probably be doing that in the not too distant future, a little bit out, but not too distant. এছাড়া এক প্রশ্নের জবাবে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের দীর্ঘদিনের সঙ্গী শিশু পাচারের দায়ে সাজাপ্রাপ্ত গিলেইন ম্যাক্সওয়েলকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের জিজ্ঞাসাবাদের উদ্যোগকে উপযুক্ত পদক্ষেপ বলে মন্তব্য করেন ট্রাম্প। Yeah, I don't know about it, but I think it's something that sounds appropriate to do. Yeah. জেফ্রি এপস্টিনের সঙ্গে তার নাম জড়ানো তাকে বিতর্কিত করার একটি চেষ্টা বলে দাবি করেন তিনি। তাই ডিওজের পদক্ষেপে তার কোনো উদ্বেগ নেই বলেও উল্লেখ করেন। No, I have no concern. He's a very talented person. He's very smart. I didn't know that they were going to do it. I don't really follow that too much. It's sort of a witch hunt. Just a continuation of the witch hunt. দ্রুতই এপস্টিন প্রসঙ্গ থেকে সরে গিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে সমালোচনা শুরু করেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে 2016 ও 2020 সালের নির্বাচনে জালিয়াতির চেষ্টার অভিযোগ করেন তিনি। 2016, starting in 2016, but going up to 2020 in the election, they tried to rig the election, and they got caught. And there should be very severe consequences for that. ট্রাম্প বলেন, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। It's time to start after what they did to me, and whether it's right or wrong, it's time to go after people. Obama's been caught directly. সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েলের ওপর আবারও অসন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট। তবে এবার পাওয়েলকে পদত্যাগের আহ্বান না জানিয়ে তিনি বলেন, এমনিতেই 8 মাস পরে তার দায়িত্ব শেষ হয়ে যাবে। I think he's done a bad job, but he's going to be out pretty soon anyway. In 8 months he'll be out. But I call him too late. He's too late all the time. He should have lowered interest rates many times. পরে ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে ট্রুথ সোশ্যালে এক পোস্টে দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার কথা জানান ট্রাম্প। এই চুক্তির ফলে ইন্দোনেশিয়ার মতো ফিলিপিন্সেও কোনো শুল্ক ছাড়া অবাধে পণ্য রপ্তানি করতে পারবে আমেরিকা। ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসি গেভার্ড বলেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপে ওবামা প্রশাসনের ষড়যন্ত্র সম্পর্কিত নথি প্রকাশ করা হবে। মঙ্গলবার নিউজম্যাক্সকে কথা জানান তিনি। গেভার্ড অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট ও তার সহযোগীরা সত্য আড়াল করতেই উল্টোপাল্টা বকছেন। গোয়েন্দা তথ্য বিকৃতিতে জাস্টিস ডিপার্টমেন্ট আইনি পদক্ষেপ নিতে পারে বলেও জানান তিনি।
এদিকে জেফ্রি অ্যাপস্টিনের সাথে ট্রাম্পের যোগসাজশকে কেন্দ্র করে কংগ্রেসে দ্বিদলীয় সমঝোতার পথ সৃষ্টি হয়েছে বলে জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভয়ানক ষড়যন্ত্র করেছিলেন। ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসি গ্যাবার্ডের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ওবামার মুখপাত্র প্যাট্রিক রডেনবুশ। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে মিথ্যাচার শুরু করেছিলেন ওবামা। তৎকালীন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন এবং FBI ডিরেক্টর জেমস কোমিও এই ষড়যন্ত্রে জড়িত বলে দাবি করেন ট্রাম্প। এদিকে সাবেক প্রেসিডেন্ট ওবামার মুখপাত্রের বক্তব্যকে অস্বাভাবিক এবং এক ধরনের বিচ্যুতি বলে মন্তব্য করেন তুলসি গ্যাবার্ড। বলেন ওবামা ও তার সহযোগীরা সত্য আড়াল করতেই উল্টোপাল্টা বকছেন। সাবেক প্রেসিডেন্টের অফিস থেকে যে ধরনের বিবৃতি দেয়া হয়েছে তার জবাব এ সংক্রান্ত নথি প্রকাশের মাধ্যমেই দেয়া হবে বলে জানান গ্যাবার্ড। বলেন আগামী 24 ঘন্টার মধ্যেই রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে গোয়েন্দা তথ্যের বিকৃতি করা বিষয়ক নথি প্রকাশ করবে ন্যাশনাল ইন্টেলিজেন্স। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে গোয়েন্দা তথ্যে যেসব বিকৃতি দেখা গেছে তা প্রকাশ করলেই প্রকৃত সত্য উন্মোচিত হবে বলে জানান গ্যাবার্ড। বলেন গত সপ্তাহে এ বিষয়ে শতাধিক নথি প্রকাশ করলেও ওবামার ঘনিষ্ঠ মিত্ররা কিছুই হয়নি এমন ভান করছেন। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসার পর রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পর্যালোচনাকেও ওবামা সমর্থকরা অস্বীকার করতে চাইছেন বলে অভিযোগ করেন তিনি। দেশের মানুষকে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র বিষয়ে জানানো হবে উল্লেখ করে গ্যাবার্ড বলেন ওবামা প্রশাসনের মিথ্যাচার এবং ষড়যন্ত্র বিষয়ে পাওয়া সব ধরনের নথি অচিরেই প্রকাশ করা হবে। এ বিষয়ে ডিপার্টমেন্ট অব জাস্টিস আইনি পদক্ষেপ নিতে পারে বলেও জানান তিনি। অন্যদিকে কুখ্যাত অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগসাজশকে কেন্দ্র করে কংগ্রেসে দ্বিদলীয় সমঝোতার পথ সৃষ্টি হয়েছে বলে জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। অ্যাপস্টিনের নথি প্রকাশে মেগা রিপাবলিকানদের টনক নড়েছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের বিরাগ ভাজন হতে চান না বলেই স্পিকার মাইক জনসন অ্যাপস্টিন নথি প্রকাশ বিষয়ক বিলটি ভোটাভুটির জন্য হাউসে তুলতে চাইছেন না বলেও মন্তব্য করেন খান্না। বলেন কোনো ধরনের বাধা সত্যকে আড়াল করতে পারে না। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে মিথ্যাচারের দায়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে কংগ্রেসের মুখোমুখি করার ইঙ্গিত দিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। মঙ্গলবার গণমাধ্যমকে তিনি জানান ওবামার মিথ্যাচার বিষয়ে স্পেশাল কাউন্সিল নিয়োগ করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 2016 সালের নির্বাচন বানচাল করতেই ওবামা ও তার অনুসারীরা রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে গল্প সাজিয়েছিলেন বলে অভিযোগ করেন রিপাবলিকান সেনেটর র্যান্ড পল। ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসি গ্যাবার্ড জানিয়েছেন প্রথম মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিপদে ফেলতে গোয়েন্দা তথ্য বিকৃত করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। গত সপ্তাহে ফক্স নিউজকে গ্যাবার্ড জানান 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ প্রমাণের লক্ষ্যে আগে থেকেই ওবামা ও তার প্রশাসনের কর্মকর্তারা গোয়েন্দা তথ্য বিকৃত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে বিপদে ফেলতে সাবেক প্রেসিডেন্ট ওবামা বড় ধরনের ষড়যন্ত্র করেছেন জানিয়ে এ সংক্রান্ত সব ধরনের তথ্য প্রমাণ ন্যাশনাল ইন্টেলিজেন্সের কাছে আছে বলেও দাবি করেন গ্যাবার্ড। এদিকে ওবামার ষড়যন্ত্র বিষয়ে গ্যাবার্ডের বক্তব্যকে ভয়ানক ঘটনা বলে মন্তব্য করেছেন হাউস স্পিকার মাইক জনসন। সিবিএন নিউজকে তিনি বলেন গ্যাবার্ডের অভিযোগ অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট ওবামা পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে লজ্জাজনক এবং কাপুরুষোচিত অবস্থান নিয়েছিলেন। 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ওবামার মিথ্যাচার প্রমাণে স্পেশাল কাউন্সিল নিয়োগ করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জনসন। বলেন ষড়যন্ত্রের বিষয়ে জানতে প্রয়োজনে হাউস থেকে উদ্যোগ নেওয়া হবে। সাবেক প্রেসিডেন্ট ওবামাকে কংগ্রেসের মুখোমুখি করারও ইঙ্গিত দেন তিনি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক জনসমর্থন দেখেই ওবামা ও তার সমর্থকরা ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ করেন রিপাবলিকান সেনেটর র্যান্ড পল। বলেন 2016 সালের নির্বাচন বানচাল করতেই ওবামা ও তার অনুসারীরা রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে গল্প সাজিয়েছিল। অন্যদিকে সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের সহযোগী টমাস উইন্ডমকে তলব করেছে হাউস জুডিশিয়ারি কমিটি। স্মিথের এই সহকারী অন্য পক্ষের আইনজীবীকে হুমকি দিয়েছিলেন এবং বিচার কাজকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেন হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ার জিম জর্ডান। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বাইডেন ক্যাথলিক চার্চের উপর স্বেচ্ছাচারী আচরণ করেছিলেন কিনা সেই বিষয়ে FBI এর সাবেক ডিরেক্টর ক্রিস্টোফার রে তেমন কিছুই বলেননি বলে জানান জর্ডান। বলেন ক্যাশ পেটেল যা কিছু বলেছেন তার ধারে কাছেও ছিলেন না রে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের সহযোগীদের কুকীর্তি ফাঁস ঠেকাতেই তৎপর রিপাবলিকানরা।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন হাউস ডেমোক্রেটিক ককাস চেয়ার পিট এগলার। তিনি বলেন, লাল শিবির বাজেট প্রণয়নে বিলিয়নিয়ারদের স্বার্থ দেখেছে, উপেক্ষা করেছে শ্রমজীবীদের। ভাইস চেয়ার টেড লু বলেন, মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষের দুর্বিষহ অবস্থাও টলাতে পারছে না জিওপি আইন প্রণেতাদের। তারা এপস্টেনের নথি প্রকাশে ভোটাভুটি এড়াতে আগে ভাগই অধিবেশনের সমাপ্তি টেনেছেন। এতে করে হাউস রুলস কমিটি কোনো আলোচনাও করতে পারেনি। এদিকে ক্যাপিটল হিলে নীল শিবিরের হাউস এবং সিনেট নেতৃত্ববৃন্দ বৈঠক করেছেন। পরে সংবাদ সম্মেলনে সিনেট মাইনরিটি লিডার চাক শুমার জানালেন, বাজেটে দ্বিদলীয় সমঝোতায় ডেমোক্রেটরা আগ্রহী, কিন্তু স্পিকার আলোচনার কোনো সুযোগ না দিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি একেবারে প্রকাশ্যেই ডেমোক্রেটদের সঙ্গে একজোট হয়ে যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেনের মামলার তদন্তের সব নথিপত্র প্রকাশে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন, যা নিয়ে ভীষণ হতাশ হাউস স্পিকার মাইক জনসন। সিএনএন বলছে, এই বিষয়ে লাল শিবিরে বিভক্তি দেখা দিয়েছে। এপস্টেনের সব নথি প্রকাশে এরই মধ্যে জিওপির 11 আইন প্রণেতা একটি উদ্যোগে সমর্থন দিয়েছেন। তার মানে এই মুহূর্তে হাউস ফ্লোরে ভোটাভুটি হলে 212 ডেমোক্রেটিক হাউস সদস্য এবং বিদ্রোহী রিপাবলিকানদের ভোটে কংগ্রেসের নিম্ন কক্ষে পাশ হয়ে যাবে জেফ্রির সব নথিপত্র প্রকাশের আনা প্রস্তাবটি। তাই বড় ধরনের ছুটিতে পাঠানো হলো লাল শিবিরের বিক্ষুব্ধদের, যাতে করে আগামী সেপ্টেম্বর নাগাদ এদের বুঝি শুনিয়ে রাজি করানো যায়। নীল শিবিরের আইন প্রণেতারা সুযোগটি কাজে লাগাতে না পারায় বেশ হতাশ। তাই তো একদিকে হাউস ডেমোক্রেটিক ককাস এবং অন্যদিকে হাউস এবং সেনেট নেতৃবৃন্দ বৈঠক করেছেন। ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট এগিলার মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেনের সহযোগীদের কুকীর্তি ফাঁস ঠেকাতেই তৎপর রিপাবলিকানরা। তিনি বলেন, লাল শিবির বাজেট প্রণয়নে বিলিয়নারদের স্বার্থ দেখেছে, উপেক্ষা করেছে শ্রমজীবীদের। ভাইস চেয়ার টেড লু বলেন, মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট সাধারণ মানুষের দুর্বিষহ অবস্থাও টলাতে পারছে না জিওপি আইন প্রণেতাদের। তারা এপস্টিনের নথি প্রকাশে ভোটের ভয়ে আগেভাগেই অধিবেশনের সমাপ্তি টেনেছেন। এতে করে হাউস রুলস কমিটি কোনো আলোচনা করতে পারেনি। এদিকে ক্যাপিটল হিলে নীল শিবিরের হাউস এবং সেনেট নেতৃবৃন্দ বৈঠক করেছেন। পরে সংবাদ সম্মেলনে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার জানালেন, বাজেটে দ্বিদলীয় সমঝোতায় ডেমোক্রেটরা আগ্রহী, কিন্তু স্পিকার আলোচনার কোনো সুযোগ না দিয়ে পালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। ওদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বলেন, দেশের মানুষের স্বাস্থ্য, জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক বিষয় সরল বিশ্বাসে আলোচনা করতে চেয়েছিল ডেমোক্রেটরা, কিন্তু ট্রাম্প ও ধনীদের স্বার্থ দেখা লাল শিবির দেশকে সম্ভাব্য শাটডাউনের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই দেশের বৃহত্তর স্বার্থে দুই পার্টিকে একযোগে কাজ করতে দেখা যাচ্ছে না, যা ভীষণ দুঃখজনক। কেউ কেউ মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের কারণেই এক টেবিলে বসতে পারছেন না দুই দলের আইন প্রণেতারা, কারণ প্রেসিডেন্ট রিপাবলিকানদের যথেচ্ছ ব্যবহার করে যাচ্ছেন। জাপানের সাথে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য সমঝোতায় সইয়ে দাবি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের ইস্ট রুমে রিপাবলিকান আইন প্রণেতাদের সম্মেলনে তিনি জানান, আমেরিকায় $550 বিলিয়ন বিনিয়োগ করবে টোকিও, যেখান থেকে 90% মুনাফা ঘরে তুলবে ওয়াশিংটন। এছাড়া দেশটি থেকে পণ্য আমদানিতে 25% পরিবর্তে 15% শুল্ক গুনতে হবে। সব মিলিয়ে এই বাণিজ্য সমঝোতায় দেশের শত শত হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। জানান, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা বুধবার বাণিজ্য সমঝোতায় ওয়াশিংটন আসছে। গত এপ্রিলের শুরুতে নিজেকে প্রতিভাবান সমঝোতাকারী দাবি করে বিশ্বমঞ্চে শুল্ক ঝড় তোলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 90 দিনে 90টি বাণিজ্য চুক্তির জোর ঘোষণা দিলেও তা বাস্তবায়িত হয়নি, কারণ ট্রাম্পের প্রচন্ড আগ্রাসী নীতির সামনে অধিকাংশ দেশই মাথা নত করেনি। But I just signed the largest trade deal in history. I think maybe the largest deal in history with Japan.
অবশেষে কিছুটা হলেও দুশ্চিন্তা লাঘব হতে যাচ্ছে প্রেসিডেন্টের। মঙ্গলবার হোয়াইট হাউসের ইস্ট রুমে রিপাবলিকান আইন প্রণেতাদের সম্মেলনে সেই ঘোষণাই দিলেন তিনি। জানালেন জাপানের সাথে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তিতে সই করেছেন তিনি। We concluded the one deal, Doug, and now we're going to conclude another one. এর বাইরে আলাস্কায় এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়েও সম্ভাব্য আরেকটি যৌথ বিনিয়োগের কথাও উল্লেখ করেন প্রেসিডেন্ট। তিনি জানান ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরাও বুধবার বাণিজ্য সমঝোতায় ওয়াশিংটন আসছে। এভাবে আরও বাণিজ্য চুক্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। And we have Europe coming in tomorrow, and the next day we have some other ones coming in. অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ওষুধের দাম কমাতে এই খাতের কাঁচামাল আমদানি থেকে শুরু করে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিতে বিধিনিষেধ উঠিয়ে দেবেন তিনি। So I invoked what's called a favored nations provision so that we will pay the same price as the lowest nation anywhere in the world, and drugs will come down like. অনুষ্ঠানে অংশ নিয়ে স্পিকার মাইক জনসন প্রেসিডেন্টকে মহান আমেরিকার স্বপ্নদ্রষ্টা বলে আখ্যায়িত করেন। জানান তার সুযোগ্য নেতৃত্বেই দুরন্ত গতিতে এগিয়ে চলেছে দেশ। এর আগে সামাজিক মাধ্যমের এক বার্তায় ট্রাম্প জানান, আমেরিকায় $550 বিলিয়ন বিনিয়োগ করবে টোকিও, যেখান থেকে 90% মুনাফা ঘরে তুলবে ওয়াশিংটন। এছাড়া দেশটি থেকে পণ্য আমদানিতে 25% পরিবর্তে 15% শুল্ক গুনতে হবে। সব মিলিয়ে এই বাণিজ্য সমঝোতায় দেশে শত শত হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও মনে করেন প্রেসিডেন্ট। যদিও কোন কোন খাতে বিনিয়োগ হবে এবং কিভাবে মুনাফা উঠে আসবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তাছাড়া আমেরিকায় নির্মিত গাড়ি, ট্রাক এবং চাল ও কৃষিজাত পণ্য দেশটির বাজারে প্রবেশের সুযোগ পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে অটোমোবাইল শিল্পে শুল্ক কমানোর কোনো কথা উল্লেখ করেননি প্রেসিডেন্ট। পরে এক বিবৃতিতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা দুই দেশের মাঝে বাণিজ্য সমঝোতার কথা স্বীকার করে নেন। বলেন, এতে উভয় পক্ষই লাভবান হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।